তোমার রহমত থেকে সবাইকে অতিক্রম করবে। যেমন আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সাবিরুল মাগফিরাতুল রাব্বিকুম। আল্লাহ একটা আয়াতে কি বলেছেন? সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলেছেন? সাবিরুল মাগফিরাত। ওখানে বলছে সাবিকুল মাগফিরাত, একবারে তুমি অতিক্রম করে যাও। আর এখানে বলছে সাবিরুল মাগফিরাত, ক্ষমার দিকে তুমি দৌড়াও। যে ঢিলাঢালা ভাবে চলতেছ, যে আস্তে ধীরে চলার নীতি গ্রহণ করেছ, আগামী দিনের জন্য প্রস্তুতি চিন্তা করছো যে আগামীকাল করিল, এটা না। তাহলে আগামীকাল করার সেই সুযোগটা আল্লাহ তাআলা আমাকে দিবেন কিনা, আল্লাহ তাআলা সেই সুযোগটা আমার জন্য রাখছেন কিনা, হায়াত জীবনটা আমার সেই পর্যন্ত আছে কিনা, সেটা তো আমার জানা নেই, তাই না? আমার যেটুকু যখন আমি এটা বুঝতে পারলাম যে আমার কি কাজ, তখন সেই যে কাজটা কিন্তু আল্লাহ সন্তুষ্টি আছে সেই সন্তুষ্টির দিকে দৌড়ানোর জন্য বলা হয়েছে, এবং সাথে সাথে দৌড় দিতে হবে। ধীরে স্থির 10 বছর পরে তার সুপাইকা, তারপরে আমরা দেখবেন যে যারা এরকম চিন্তা ভাবনা করেছে, তারা মসজিদে যায় নামাজের ক্ষেত্রে তারা একটু ফরমানটুকু করতে পারবে, সেজদাও দিতে পারবে। তাদের হাঁটু আটকে যায়, কোমর আটকে যায়। কে আমাদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে নামাজিরা এর উপকারিতা রুজু করো, এই সেজদাকে সেজদা করো। তখন যারা দুনিয়াতে নামাজ ঠিক করতে পারে নাই, তারা কি করতে পারবে না? আল্লাহ এই হুকুম পালন করতে পারবে না, তাদের কোমর আটকে যাবে, তাদের হাঁটু পাকা হবে না। এই ধরনের সমস্যার মধ্যে তারা পড়ে যাবে। কি হয় আমার? তাই এই জন্য সময় থাকতেই, যখন গায়ে শক্তি আসে, তখনই কি করতে হবে? আমাদের দৌড়ে যাবে। এই জন্য যুবক বয়সের যে ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে, যে যুবক বয়সের ইবাদত বন্দেগী আল্লাহ বেশি পছন্দ করে। কারণ বৃদ্ধ হয়ে গেলে কি হয়? বৃদ্ধ হয়ে গেলে আর ইবাদত বন্দেগীর ওই মনোভাব থাকে। আপনি 3 বছর 6 বার না পাওয়ারই পান না, 2 গাছ তৈরি করে বসিয়ে দিব, আজকে পারবো, অবস্থা কিন্তু এরকম হয়ে যায়, তাই না? এই জন্য এই যে যাদের বয়সের কম আছে এবং যাদের বেশি আছে, তারপর বেশি কিছু করবে, কিন্তু কম আছে, তারা এখনই রীতিমতো প্রস্তুতি নিতে হবে, কাজ করতে হবে আর কি আল্লাহর জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর এমনও বন্দেগীর দিকে আল্লাহ তাআলা কি করেছেন? দৌড়াইতে বলেছেন। এমন এখানে বলেছেন জান্নাতিন, আর এই আল্লাহর সন্তুষ্টি হলো জান্নাত। আরদুহা আরদিস সামাই ওয়াল আরদ। জান্নাতের মানে বিষয়টা এমন যে আরদিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন জুড়ে আল্লাহ বিশাল, তাই না? আমার বাংলাদেশে একটা